অবশেষে ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানে শান্তি চুক্তির খুব কাছাকাছি। জার্মানির বার্লিনে দুদিনের বৈঠক শেষে এমনটাই দাবি করেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মানির বার্লিনে উচ্চ পর্যায়ের বৈঠক সারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সহ ইউরোপীয় নেতারা। সোমবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং ইউরোপীয় নেতাদের সমর্থন রয়েছে শান্তি চুক্তিতে। আমরা শান্তি চুক্তির আরও কাছে চলে এসেছি। ইউরোপীয় নেতাদের কাছেও আমরা সমর্থন পেয়েছি, তারাও এর অবসান চান। খুব ভালো আলোচনা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের শেষ দেখতে চান। ইউক্রেনের সুরক্ষা গ্যারান্টি নিয়েও আমরা কাজ করছি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বিশ্বাস করেন, শান্তি আলোচনার মধ্যেই সমঝোতার পথে এগিয়ে যেতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এছাড়াও ফ্রন্টলাইন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে নিরাপত্তা গ্যারান্টি সম্পর্কে স্পষ্ট ধারণা প্রয়োজন বলেও জানান জেলেনস্কি। যুদ্ধবিরতির সময় পর্যবেক্ষণের বিষয়টিও নিরাপত্তার গ্যারান্টির অংশ। বিষয়টিতে অন্তর্ভুক্ত রয়েছে কে পর্যবেক্ষণ পরিচালনা করবে, কোন ফরম্যাটে এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণ লঙ্ঘনের পর কি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই বিষয়গুলো আমি উপস্থাপন করছি এবং আমরা সকলেই একমত যে আমাদের আরও কাজ করতে হবে। আলোচনা শেষে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেন, স্থায়ী শান্তি অর্জনে চাবিকাঠি ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা। এছাড়াও ইউরোপীয় নেতারা বলছেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। এর মধ্যে মার্কিন সমর্থিত ও ইউরোপীয় নেতৃত্বাধীন বহুজাতিক ইউক্রেন বাহিনী অন্তর্ভুক্ত। ফলপ্রসূ বৈঠকের পরও সোমবার দুদেশের হামলা অব্যাহত আছে। প্রায় 150 ড্রোন উৎক্ষেপণ করে রাশিয়া। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, প্রায় 130টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।